সম্প্রতি ইম্পা হাউসে ইম্পার একটি অনুষ্ঠান হয়ে গেল। খুব সুন্দর অনুষ্ঠান, তারই কয়েকটি মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। অনুষ্ঠানের প্রস্তুতি চলছে, আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। ধন্যবাদ জানাতে চাই আমাদের সকল মেম্বারদের, আজ যাদের জন্য এই ইম্পার পথ চলা শুরু এবং এই ৮৮তম জন্মদিনে যারা আমাদের সাথে এত বছরেও আমাদের সঙ্গে পায়ে পা মিলিয়ে পথ চলছে। সামনে বসে আছেন এমন সব মহান মানুষ, তারাপদ মণ্ডল, শুভম, দেবরাজ, গুড্ডু, উৎপল, শ্রীদীপ দে, আশিস নন্দী, নারুগোপাল মণ্ডল, সৌরভ কর, জয়ন্ত উপাধ্যায়, আরিফ রাজা শেখ, অভিজিৎ সরকার, মোহাম্মদ ইসমাইল, সোম শুভ্র, শিউলি রামানি, অনুসয়া সামন্ত, শ্রাবণী নাগ, শিলা কৈরি, কাজলী মোদক, সরস্বতী দাস এবং তাপসকে আমি আলাদা করে একটুখানি ধন্যবাদ দিতে চাই, কারণ ও অক্লান্ত পরিশ্রম করে। আজ সেই ঐতিহাসিক দিন যা চলচ্চিত্র জগতে চিরকাল ভাস্বর হয়ে থাকবে। সেই দিনটি ছিল শনিবার, ২১শে মে ১৯৩৮ সাল। সন্ধ্যা ৬:৩০ নাগাদ একটি সভা অনুষ্ঠিত হল। চলচ্চিত্র জগতের কিছু প্রাতঃস্মরণীয় শ্রদ্ধেয় ব্যক্তিত্ব সেই সভায় উপস্থিত হলেন। অরুণ কুমার সাহা মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, প্লিজ। আপনারা দেখছেন ইম্পার ফাউন্ডেশন ডের অনুষ্ঠান। এবার আমাদের একটা ছোট্ট মেমেন্টো অরুণ কুমার সাহার হাতে তুলে দিচ্ছেন আমাদের প্রেসিডেন্ট। ধন্যবাদ। আমি হাওড়া আন্দুলের একটি সুপ্রাচীন সিনেমা হল ওয়েলিংটন সিনেমা আন্দুল, তার কর্ণধার রঞ্জয় মজুমদারকে আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এবার আমাদের সেই মেমেন্টো ওয়েলিংটন আন্দোলনের জন্য তুলে দিচ্ছেন আমাদের প্রেসিডেন্ট রঞ্জয় মজুমদার। ধন্যবাদ। চেয়ারম্যান ডিস্ট্রিবিউটর সেকশন সরোজ মুখার্জিকে আসার জন্য অনুরোধ করছি। একা থেকে চলেছে, তো এবারে তোমার একজন করে সম্মান দেওয়া হবে। নমস্কার, আমরা আরটিভি ওনাকে করেছিলাম, ফোনটা ধরে দিন, তারপরে সুস্থ আছে ওনার এই যে আজকে সম্মানের এটা আমি নিয়েছি দায়িত্ব, এবং আমি এটা ওনার বাড়িতে পৌঁছে দেব। হ্যাঁ হ্যাঁ, দিলীপবাবুকে ফোন করেছিলাম, দিলীপবাবু আসেন, ওনাকে সম্মান দেবেন আমাদের প্রেসিডেন্ট এবং প্রডিউসার সেকশন চেয়ারম্যান ঋতব্রত ভট্টাচার্য। সবাই একটু জোরে হাত তুলে দিয়ে অভিনন্দন দেবেন। To the President, Eastern India Ocean Picture Association, Kolkata. Subject: note of thanks and appreciation. Reference: your communication dated May 7, 2025. Dear Madam, we would like to express our sincere gratitude and appreciation towards your kind gesture as extended via your letter of above date. It has been a pleasure and honor to be a part of this industry for past 60+ years and continue.
While we are not able to attend the occasion either directly or through representation, our best wishes and regards remain with us. The convener, chairman, all staffs and the members of IMPA on its 88th foundation day. Thank you, Pritam Channel. এটা উনি আমাদের পাঠিয়েছেন, উনিও আমাদের একজন অত্যন্ত পুরনো একজন সদস্য, অবশ্যই স্থানীয় সদস্য। এবার আমি আমাদের চেয়ারম্যান, প্রশাসন চেয়ারম্যান বিদ্যুৎ কিছু বলার জন্য বলবো। আমি একটাই কথা বলবো, আমরা পিয়ালির নেতৃত্বে এবারকার আমরা অনেক অসুবিধার মধ্যে অনেক ধরনের অসুবিধা, সেটা আমাদের বারবার বিভিন্ন ধরনের প্রতিকূলতার মধ্যে দিয়ে আমরা প্রতি বছর এই দিনটা যে ব্যানার্জিরা বলছিলেন 1938 সালের শনিবারের শেষ সন্ধ্যায় বাংলা তথা এশিয়ার অন্যতম প্রাচীন ফিল্ম ইন্ডাস্ট্রির যে কেন্দ্র আমাদের কলকাতা নেতৃত্ব দিয়েছিল, সেটা আমরা 80 বছর ধরে আমরা তার মশালে হয়ে নিয়ে চলেছি। কি নাম? রবীন আগরওয়াল। আশা করি সবাই আবার 100 বছরের মধ্যে আমরা একসঙ্গে হয়তো এই দিনটা দেখবো। আর সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা, আমি থ্যাংক ইউ। আমি অনুরোধ করবো জেগে রাখে দুটো কথা বলার জন্য, প্লিজ। কি বলবো, দাদা তো বলে দিয়েছে, আমি একটাই কথা বলছি, আজকে এত বছর পরে ইকবালে ঢুকলাম, দেখে খুব ভালো লাগলো। যা আপনারা কাজ করি, যদিও আমি বিষয়টাকে একটু কথা বলার জন্য আপনাকে সবাইকে আমার প্রণাম। ইনফার সঙ্গে আমাদের বহু দিনের রিলেশন আছে। আমরা 1980 থেকে আমি ইনফার ঢুকেছি। একটু জোরে হাততালি দেবেন। হ্যাঁ, একটা কথা সবাইকে স্মরণ করে দিই, অতি সম্প্রতি যে ছবিটি এখনো পর্যন্ত বেশ কিছু সিনেমা হলে চলছে, 25 উইক চলবে, সেটা হচ্ছে খাদান, যেটা প্রডিউসার আমাদের সুনীতা বাবু। বিজয়দার হাতে বিজয়দাকে উত্তরীয় করে সম্মান জানাচ্ছেন আমাদের প্রেসিডেন্ট। যাও চলে যা। আমি বিজয়দাকে অনুরোধ করব দুটো কথা বলার জন্য। নমস্কার। বর্তমানে এখনো আমি এখানে জয়েন করেছি 96 সাল থেকে এখনো রয়ে গেছি। অতনুদার হাতে পুষ্পস্তবক এবং উত্তরীয় পরিয়ে সম্মান দেবেন। একটু জোরে হাততালি দেবেন।
স্বরূপদের জন্য। ধন্যবাদ স্বরূপ, আজ এই দিনে আমাদের পাশে থাকার জন্য, এবং তোমার দুটো কথা তো আমরা সবাই শুনবো। ধন্যবাদ সবাইকে, উপস্থিত সম্মানীয় ক্রিয়াশীলুক্ত মহাশয়, উপস্থিত আমাদের অত্যন্ত প্রিয় বিদ্যার্থী সহ অলুপ্তার সহ যারা আছেন, কৃতজ্ঞ আছেন, সিরিয়াস ইম্পার সমস্ত বডি মেম্বার্স, অনারেবল প্রেসিডেন্ট, চেয়ারম্যান অফ আমাদের যে উইংস তার, এবং আমাদের সমস্ত প্রডিউসার্স। আমি ফেডারেশনের পক্ষ থেকে আপনাদের আজকে এই 88তম প্রতিষ্ঠা দিবসে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আমি নিজে এগুলো উপস্থিত থাকতে পারে অনেক বেশি আনন্দিত যে আপনারা নিয়েছেন। আজকের এই শুভ উদ্বোধনের দিনে একটাই আমরা যদি বলতে পারি যে বিআরডি যেভাবে ফিল্ম ডিভিশনকে বা ইম্পাকে এগিয়ে নেওয়ার জন্য প্রচেষ্টা করছে, এবং বিরোধিতা থাকবে। আমি মনে করি ফেডারেশনের প্রচুর বিরোধিতা আছে, হাইকোর্টে কেস করেছে, ভালো করেছে, কোনো অসুবিধা নেই। আনন্দটা একটু বাড়াতে চাই। আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করব আমাদের প্রেসিডেন্টকে মঞ্চে এসে আমাদের সবাইকে আজকে এই শুভ দিনে একটা খুব ভালো গান উপহার। যাই হোক, একটু ফোক একটা, আমি জানি না ভালো লাগবে কিনা, এক লাইন করছি, ভুলভালই করবো অবভিয়াসলি, যা হবে হবে। মেদিনীপুরের আয়না ছিল বাঁকুড়ার ওই পিতা, আর যতন করে বাঁধলি মাথা, নদী ধারে চাষে পিছাই করো বাঙালি বইছে বারবার, নদী ধারে চাষে পিছাই করো চিরি চিরি বাঙালি। আপনারা দেখছেন ইম্পার অনুষ্ঠান, তারই কয়েকটি মুহূর্তের ভিডিও তুলে ধরার চেষ্টা। অনেক ধন্যবাদ পিয়ারিকে। এই অনুষ্ঠানটি ইম্পা হাউসেই অনুষ্ঠিত হয়েছিল। ইম্পা হাউসের অনুষ্ঠান ফাউন্ডেশন ডে। ইম্পার নিজস্ব সভাগৃহেই এই অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। উপচে পড়া ভিড় সদস্য ও সদস্যদের। আজকের এই অনুষ্ঠানে মাননীয় মন্ত্রী মহাশয় অরূপ বিশ্বাসের উপস্থিতি অন্য মাত্রা এনে দেয়। আমাদের দাদা এবং অভিভাবক তুল্য, ওনার ডেজিগনেশনগুলো আমরা না বলছি না, কারণ উনি আমাদের সঙ্গে ইম্পার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে। অরূপ বিশ্বাস মহাশয়কে, তাকে আমরা সম্মানিত করবো। আমরা এবার সম্মানিত করব শ্রীমতী কাজরি ব্যানার্জিকে। জুমা এসব। আমরা আমাদের মধ্যে পেয়েছি এই প্রথম কাজরিদিকে। তো আমি গিয়ে যখন বলি দিদিকে, দিদি তার আগেই বিজয়দা বলেছিলেন, তো দিদি বলেছে তুমি যেহেতু মহিলা প্রেসিডেন্ট আমি নিশ্চয়ই একবার আসবো। তাই অনেক ধন্যবাদ দিদিকে। দিদিকে সামান্য কিছু কথা বলার জন্য অনুরোধ করবো। সবাইকে নমস্কার। আমি প্রথম প্রিয়া যাওয়ার পর প্রথম যখন শুনলাম ও যেটা বললো মহিলা প্রেসিডেন্ট, আমার শুনে খুব ভালো লাগলো এবং আমি অবশ্যই একবার হলেও যাব। তা আমি এটা প্রথম তো প্রোগ্রাম চলছিল, প্রোগ্রাম বন্ধ করে এটা করা হচ্ছে, সেই জন্য বলবো অরূপ দত্তের পর বক্তব্য রাখবে।
সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, ইম্পার আরো অগ্রগতি হোক, ইম্পার আরো দিন দিন সেই আশীর্বাদ চাই ভগবানের কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইম্পার সভাপতি প্রিয়া সহ সকল সভাপতি, সম্পাদক, আমাদের ডাইরেক্টর, তারপরে ডিস্ট্রিবিউশন, এক্সিবিটর, সমস্ত সভাপতিরা, তাদের সদস্যরা, সবাইকে অভিনন্দন জানাই। বেসিক্যালি আজকে জন্মদিন, আজ প্রতিষ্ঠা দিবস, 88তম প্রতিষ্ঠা দিবস। দীর্ঘদিন ধরে মানুষের কথা, বিভিন্ন ঘটনা আপনারা সিনেমার মধ্যে দিয়ে তুলে ধরেন। আমার সব থেকে যেটা ভালো লাগে সেটা হচ্ছে আপনাদের সংঘবদ্ধতা। সকলকে অভিনন্দন জানাই যে তারা ইউনাইটেড দিয়ে একসঙ্গে থেকে লড়াই করেছে। কিন্তু আমি শুধু একটাই কথা বলবো যে আমাদের আরো বেশি করে বাংলা ছবি তৈরি করতে হবে, সে দায়িত্ব ইম্পাকে নিতে হবে। কারণ শুধু ইম্পার সঙ্গে জড়িত মানুষের নয়, যদি আপনি ভাবেন ডিরেক্টর্স গিল্ডে কিছু কম লোক আছে, কিন্তু যারা ডিস্ট্রিবিউশন এবং এক্সিবিটর তাদের সঙ্গে কিন্তু অনেক মানুষ আছে, এবং এই মানুষগুলোর সঙ্গে প্রায় 8.5 থেকে 10,000 মানুষ যারা টেকনিশিয়ান তারা যুক্ত রয়েছে। ফলে প্রায় কয়েক লক্ষ মানুষের রুজি রুটি আমাদের এই ইন্ডাস্ট্রির উপরে তৈরি হয়। ফলে বলবো যে আমাদের অনেক বেশি করে ভালো সিনেমা তৈরি করতে হবে। সিনেমা তৈরি করলাম, হলে গেল, মানুষ দেখবে না, এরকম নয়। এমন সিনেমা তৈরি করতে হবে যাতে মানুষ হলে যায়। যদি বহুরূপী একটা বাংলা সিনেমা 14 কোটি টাকার ব্যবসা করতে পারে, তাহলে এইটুকু প্রমাণ হয় যে আমরা ভালো সিনেমা তৈরি করতে পারি। তাহলে আমরা কেন করতে পারছি? আমাদের দেখতে হবে, ইম্পাকে দায়িত্ব নিয়ে বলতে হবে যে সিনেমা যখন তৈরি করছেন ওই এক জিনিস তৈরি না করে নতুনত্ব কিছু করুন যাতে মানুষ হলে যায়। কারণ এতগুলো লোকের রুজি রুটি, কিছু কিছু মানুষ মাঝে মধ্যে বলেন সিনেমা কমে যাচ্ছে, তো সিনেমা তো কমবে। যদি ভালো খাবার তৈরি না হয় তাহলে সেই দোকানে কে যাবে? ভালো খাবার করে তো পাচ্ছে। আজকে দেব সিনেমা করলে তো পয়সা পাচ্ছে, শিবু করলে তো পাচ্ছে। তো সেটা তো আমাদের সবাইকে করতে হবে। ইম্পার একটা বিশাল দায়িত্ব, ইম্পা একদম মাথার উপরে। আর একটা সব থেকে আরেকটা বড়, ইম্পা এবং ফেডারেশন তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। এটাই হচ্ছে সব থেকে বড় কথা, কোনো দ্বন্দ্ব তাদের মধ্যে নেই। এটাই হচ্ছে সব থেকে বড় কথা। আর সব সময় বসে একসঙ্গে মিলে তারা কাজ করছেন। আমি শুনছিলাম, যেহেতু আমি নিত্য নতুন খবর রাখি না, কিন্তু যেহেতু আমি ফিল্ম একাডেমিরও চেয়ারম্যান, কবি একাডেমিরও চেয়ারম্যান, ফলে আমি একটা খবর পাচ্ছিলাম যে অল্প বাজেটের একটি সিনেমা যাতে ফেডারেশন এবং একটা চুক্তি করছে যাতে সবাই অল্প বাজেটেও ছবি তৈরি করতে পারেন। ও করেছেন এবং সেটা ভালো করে চলছে। 63 জন প্রডিউসার, প্রযোজক তারা বেনিফিট পেয়েছে, খুব ভালো জিনিস। ভালো করে কাজ করুন। আমি চাই বাংলা সিনেমা রমরম করে চলুন। আমার ভালো লাগে, আমি সেদিকে নিজে একটা সিনেমা দেখতে গেছিলাম, আমার বস। আমার খুব ভালো লাগলো যে পুরো রাত্রিবেলা আমি গেলাম, তখন হলটা পুরো ভর্তি। এটাই তো ভালো লাগে, যেন একটা সিনেমা দেখতে এলাম, আমি দেখছি আর পুরো হল খালি, তখন কিরকম একটু বুকে ব্যথা হয়, ভালো সিনেমা হলো। কিন্তু আমি যখন গিয়ে দেখলাম যে পুরো হলটা ভর্তি, তখন মনে হলো যে হ্যাঁ, আমরাও বাংলা সিনেমা তৈরি করতে পারি। শুধু পুষ্পা টুতেই হল ভরে না, আমার বসেও ভরে, পৌরপিতেও ভরে। ফলে আমাদের সেই এবিলিটি আছে। আসুন আমরা সবাই মিলে একসঙ্গে হাতে হাত মিলিয়ে, একটা জায়গায় থাকতে গেলে ঝগড়া থাকবে, দ্বন্দ্ব থাকবে, কিন্তু সেটাকে মিটিয়ে নিয়ে আর চলুন সবাই এগিয়ে দিয়ে বাংলা সিনেমার স্বার্থে সবাই মিলে একসঙ্গে কাজ করি। কারণ এর সঙ্গে কয়েক লক্ষ মানুষের রুজি রুটি যুক্ত আছে। সেই কারণে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমি যতটুকু খবর রাখি, ভারতবর্ষে কোনো রাজ্য সরকার এইভাবে আমাদের মতো এই ইন্ডাস্ট্রির পাশে এসে দাঁড়ানো একমাত্র আমাদের এই টলিউডে আছে। এটাই মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন। তিনি প্রতিনিয়ত কার কোথায় অসুবিধে, কে কোথায় শুটিং করবেন, কার কোথায় অসুবিধে হচ্ছে, প্রত্যেকটা জিনিস তিনি নির্দেশ দেন, আমরা সেটা করি। আমরা চাই বাংলা সিনেমা আরো এগিয়ে যাক এবং ইম্পার অফিস সবসময় রমরম করে চলুক। আর প্রিয়া সবাইকে নিয়ে একসঙ্গে হই হই করতে চলুক। শুধু যেন আমাকে সকালে আর বিকেলে ফোনটা একটু কম। এক সময়
মাননীয় মন্ত্রী মহাশয় অনুষ্ঠান থেকে বিদায় নিলেন। তারপর আরও অনুষ্ঠান বাকি রয়েছে। অনুষ্ঠান চলছে ইম্পা হাউসে। অনুষ্ঠানের মাঝে সামান্য বিরতি। আজকের এই বিশেষ অনুষ্ঠানের মধ্যেই নাচ, গান এবং বহিরাগত শিল্পীদের অনুষ্ঠান দেখার মতো। দেখছেন, আমি ইন্দ্রনীল রায়কে বলেছিলাম যে দেখ না যদি একটু ইন্দ্রদীপদা পারেন, ও নেই বলেছেন, আমি তাও বলে যাব, আমি কথা দিচ্ছি ইন্দ্রদীপদা আসবেন। ইন্দ্রদীপদাকে এখানে আসার জন্য অনেক 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 ধন্যবাদ। আমরা একটু ছোট করে সম্মানিত করব। আমাদের পক্ষ থেকে ইন্দ্রদীপ দাশগুপ্ত মহাশয়কে, সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত মহাশয়কে বরণ করলেন প্রেসিডেন্ট। আমরা ইন্দ্রদীপদাকে তার ছোট কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ করব। এবছর কততম জন্মদিন? তো বললো 88। আমার মায়ের বয়স 88। এর থেকে বেশি কি বলবো? তো আমি আমার মায়ের যেরকম দীর্ঘ আয়ু কামনা করি, ইম্পারও আরো লম্বা অনেক পথ আমাদের, আমরা চলে যাওয়ার পরেও যেন ইম্পা চলতে থাকে। 188 হয়, 288 হয়, কারণ সিনেমা বাঁচলে আমরা বাঁচবো। আর আমরা আমাদের জীবনের এক্সটেনশনই হচ্ছে সিনেমা। ইম্পার অফিসে হয়তো আমার কোনোদিন আগে সেভাবে আশা হয়ে ওঠেনি, কিন্তু ইম্পার সাথে আছি, ইম্পার পাশে আছি এবং ইম্পার মধ্যে আছি। আমাদের অনুষ্ঠানে অঙ্কুশ হাজির হলেন। সবার প্রিয় অঙ্কুশ আমাদেরই মেম্বার, ইম্পার মেম্বার। আজকের অনুষ্ঠানে সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত, তিনিও সঙ্গীত পরিবেশন করলেন। একটা সুন্দর মনোরম গান পরিবেশন করলেন, সবার মন জয় করলেন। আপনারা দেখছেন ইম্পা ফাউন্ডেশন ডের অনুষ্ঠান। মঞ্চে গান গাইছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। অসাধারণ গান। অঙ্কুশ উপস্থিত আমরা সবাই, ইম্পার সদস্য ও সদস্যরা। আগের বছর আপনারা ইয়াশকে পেয়েছেন, বনিকে পেয়েছেন, এবারে অঙ্কুশকেও পেলেন। এবারে ওরা দুজন নেই বলে বেঁচে গেল, কিন্তু অঙ্কুশকে তো ছাড়া যাবে না। তো ওকে বলা হয়েছে তুই যদি আজকে না আসিস তো মেম্বারশিপই ক্যান্সেল। ওকে একটু আমরা সম্মানিত করবো। এই দেবরাজ শোন, ডায়েট করে সবই ঠিক আছে, কিন্তু একটু মিষ্টি মুক্ত করতেই হবে। খুব ভালো লাগছে এবং সত্যি বলছি, যখন বর্ধমানে সেই ছোট টাউন থেকে জার্নি শুরু করেছিলাম, কোনোদিনও ভাবিনি যে আজকে ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশনের পার্ট হবো। এটা সত্যি, এটা মানে স্বপ্নেরও বাইরে আমাদের। মানে ফিরে তাকালে সত্যি সেই দিনগুলোর কথা মনে পড়ে যায়। কিন্তু থ্যাংক ইউ সো মাচ। এই ইন্ডাস্ট্রি এবং এই ফ্র্যাটার্নিটি প্রত্যেকেই আমাকে অনেক অনেক কিছু দিয়েছে। আমি সবসময় এটা ফিল করি যে আজও মনে হয় সেই আমি যোগ্যতার থেকে বেশি পেয়েছি। এই ইন্ডাস্ট্রি অনেক কিছু দিয়েছে আমাকে। অনেকেই বলেছিল যে অন্য কোথাও ট্রাই করছিস না, হিন্দি ছবি, এই ছবি, ওই ছবি। আমি বললাম না, ভালো মন্দ সবকিছু নিয়ে যেটাই আছে এটা আমার পরিবার। যদি কিছু ভালো থাকে অবশ্যই সেটা আমরা আরো ভালো করে তুলবো। যদি কিছু খারাপ থাকে, খামতি থাকে, তো পরিবারে যেমন সবসময় খামতি কিছু থেকেই থাকে, পরিবারের সদস্যরা মিলেই একজোট হয়ে সেটা ঠিক করার আমার চেষ্টা করি। তো সেটাই করবো, কিন্তু যেটাই করবো এখানে থেকে করবো, এখানকারই অভিনেতা হয়ে করবো। তো তোমাদের সকলের আশীর্বাদ চাই, ভালোবাসা চাই, এইটুকু। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। এই অনুষ্ঠানের মধ্যে উপস্থিত ছিলেন জি বাংলার বিশিষ্ট শিল্পীরা। তাদের গান সবার মন জয় করে নিল, সবার নজর কাড়ল। আজকের অনুষ্ঠান এক কথায় অসাধারণ।
আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।